ছোট থেকে বড় সবারই পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই খাবার। হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কি রান্না করব জানেন? আজকে করব বাসমতি চাল দিয়ে বিফ কিমা বিরিয়ানি। অসাধারণ টেস্ট। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি বাসমতি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর প্যানে তেল গরম করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তায় কিন্তু কালার আসা শুরু হয়েছে। এখানে বেরেস্তাটা কিন্তু বাংলাদেশের মতো একদম পারফেক্ট হয় না। এই পর্যায়ে আমি কিন্তু বেরেস্তাটা তুলে নিচ্ছি। উঠানোর পরে কিছুটা কালার আসবে। আমি হাফ তুলে নিব আর বাকিটার ভিতরে মশলা দিয়ে দিব। আমি চালটাকে সিদ্ধ করে নেব, এজন্য পানি চাপিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি গরম মশলা আর দিয়েছি শাহি জিরা। এখন অপেক্ষা করব পানিটা ফুটে আসার জন্য। যখন পানিটা ফুটে এসেছে তখন দিয়ে দিচ্ছি ভিজানো চালগুলো। এখন নেড়ে চেড়ে 75% চালটাকে সিদ্ধ করে নিব। আর একটু হয়ে গেলেই আমি চালটাকে তুলে নিব। এই পর্যায়ে তুলে নিচ্ছি। এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। এরপরে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, আর না হয় কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আমি যেহেতু চালে কোনো মশলা ইউজ করব না, এজন্য সব মশলা এখানেই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। কিছু সময় নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। বাসায় থাকে এমন সব মশলা দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করিনি। এরপরে পানি দিয়ে 2-3 বার আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা কালো এলাচ, সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এখন আমি দিয়ে দিচ্ছি বিফ কিমাগুলো। বিফ কিমাটা ফ্রোজেন ছিল, এখন সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই কিমাটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস। আরও কিছুক্ষণ এই কিমাটাকে আমি কষিয়ে নিব। সম্পূর্ণ নতুন একটা রেসিপি। বিরিয়ানি লাভাররা এটা কিন্তু বেশ পছন্দ করবে। অন্য অন্য বিরিয়ানি রেসিপির তুলনায় এটাই কিন্তু কম সময় লাগে, তাই অতিথি আপ্যায়নে এটা হতে পারে আপনার বেস্ট রেসিপি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। আমি টক দইটা কিন্তু আগে ফেটে রেখেছিলাম। টক দইটা কিমার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা স্বাদটাকে ব্যালেন্স করবে। আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে কিমাটাকে তুলে নিচ্ছি। এবারে দমে রাখবো, সেজন্য প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি। এরপরে চালটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিলাম একটু ফুড কালার। আমি দুধের সাথে ফুড কালারটা গুলে রেখেছিলাম। এবারে বিফ কিমাটা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আমি একটা লেয়ারেরই করব। ভীষণ লোভনীয় লাগছে, তাই না? এবারে আমি বাকি রাইসটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, বেশ মজা হয়েছিল। আয়ান কিন্তু এই রেসিপিটা বেশ পছন্দ করেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিয়েছি ফুড কালার। এবারে দমে রাখবো। 20 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম। এটা ছিল বিরিয়ানির ফাইনাল লুক। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে পরিবেশন করে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। কতটা ঝরঝরে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, একে অপরের ভিডিও দেখে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।